আব্দুল সাত্তার সাহেব আমাদের মাঝে আরো রয়েছেন ডিবলা উপজেলার সম্মানিত আমির, সাবেক উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, অত্র ইউনিয়ন শাখার জামাত নেতৃবৃন্দ, সামনে দাঁড়ানো প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? ওদিকে রাস্তাটা ক্লিয়ার রাখবেন, মানুষের কষ্ট দেবেন না। আমি যেটা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ চেয়েছে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, ঠিক কিনা বলেন? একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা। মূলত বিষয়টা হচ্ছে ইসলাম একমাত্র বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা করতে পারে, অন্য কেউ না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম হয়ে সমস্ত বৈষম্য দূর হয়ে যাক। আব্দুল সাত্তার সাহেব সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা এদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে যে বুকে তারা রক্ত ঢেলে দিয়েছে। আব্দুল সাত্তার সাহেব সেই সমস্ত মুসলিম মানুষের প্রতিনিধি তারা দিনের পর দিন দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের জমিতে তারা আজ পর্যন্ত অবস্থান করছে। আব্দুল সাত্তার সাহেব সেই সমস্ত মুসলিম মানুষের প্রতিনিধি যারা আয়না ঘরে জীবন যৌবন কাটিয়েছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে ইনসাফপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ, বৈষম্যহীন একমাত্র শাসন ব্যবস্থা ইসলামই দিতে পারে, অন্য কেউ নয়। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি এই দেশে ইসলাম কায়েমের মাধ্যমেই এদেশে ইনসাফপূর্ণ শাসন কায়েম করতে চায়। আসুন পূর্ব সত্নায় যারা ভাইরা আছেন, আমরা সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ভাইদের প্রতি, রাজনৈতিক নেতাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আসুন জামাত ইসলামী চাই ইসলাম কায়েম হোক, যদি অন্য কেউ চান এটা আমরা তার সাথে আছি। আসুন আগামী বাংলাদেশ হোক, ন্যায় ইনসাফের বাংলাদেশ, এই দপ্তর আহ্বান জানিয়েই দাঁড়িপাল্লার পক্ষে, ছাত্রের ভাইয়ের পক্ষে জনমত গঠনের পূর্ণ আহ্বান জানিয়েই আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলার সম্মানিত আমির মাওলানা মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী পূর্ব সাতনা ইউনিয়নের আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, ইউনিয়ন সভাপতি জনাব ফারুক হোসেন, আজকের প্রধান অতিথি আমাদের ডোমার ডিমলার আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী, আমাদের নমিনি মোহতারাম জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিমলা উপজেলা অধ্যক্ষ আনোয়ার হোসেন, সম্মানিত দিনী ভাইয়েরা, প্রাণপ্রিয় পূর্ব সাতনাইবাসী, ব্যবসায়িক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দপ্তরের সদস্যবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট গোটা দেশে একটি পরিবর্তন ঘটেছে। দেশবাসী পরিবর্তন চায়। এদেশ বিগত 54 বছর যাবত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল শাসন করেছে। এদেশে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, এদেশে আমরা বিএনপির শাসন দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু এই 54 বছরে বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে আস্থা, এইটা তারা অর্জন করতে পারে নাই। এদেশ থেকে ঘুষ বন্ধ করতে পারে নাই, এদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, এদেশ থেকে চাঁদাবাজ বন্ধ করতে পারে নাই, এদেশ থেকে টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, এদেশ থেকে খারাপ কাজ বন্ধ করতে পারে নাই, এদেশের মানুষের উপরে জুলুম শোষণ নির্যাতন বন্ধ করতে পারে নাই, এদেশের মানুষকে নানানভাবে হয়রানি পেরেশানি থেকে বন্ধ করতে পারে নাই। আমরা 54 বছরের ইতিহাসে এই 3টি দলের শাসন আমল আমরা দেখেছি, একটি দলের শাসন অবস্থা আমরা দেখি নাই। যে দলটি আজকে নির্বিঘ্নে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এদেশে 1 টাকার দুর্নীতি কোনো এমপি মন্ত্রী করবে না। আমরা এই গ্যারান্টি দিতে পারি, 1 টাকার চাঁদাবাজ কোনো এমপি মন্ত্রী তার কর্মীরা করবে না।
জামাত ইসলামী এদেশে সুদ ঘুষ খাবে না, সুদ খাবে না। জামাত ইসলামের নেতা কর্মী এদেশে ঘুষ গ্রহণ করবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, মানুষের অন্যায়ভাবে জিম্মি করে টাকা নেবে না, জুলুম করবে না। এই আশ্বাস জামাত ইসলামী আজকে দিচ্ছে। পূর্ব সাতনাইবাসীকে আমি জানাতে চাই, তিনটি দলের রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দেখেছি 54 বছর। পরীক্ষা স্বরূপ অন্তত একবারের জন্য হলেও জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতার মসনদে আনা দরকার, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আগামী 2026 সনের নির্বাচনে জামাত ইসলামীকে যদি আমরা বিজয় করতে পারি, পরীক্ষামূলক ভাবে একটা বারও যদি ভোট দিয়ে বিজয় করতে পারি, 5 বছরের জন্য জামাতকে আমরা পরীক্ষা করার সুযোগ পাবো। তারাও যদি ঘুষ খায়, তারাও যদি দুর্নীতি করে, তারাও যদি জুলুম করে, আমরা আগামী থেকে জামাত ইসলামকে আবার বাদ দেবো, ঠিক কিনা বলেন? আমরা এই দেশকে ঘুষ মুক্ত একটা দেশ করতে চাই, সন্ত্রাস মুক্ত একটা দেশ করতে চাই, স্বৈরাচার মুক্ত একটা দেশ আমরা করতে চাই, চাঁদাবাজ মুক্ত একটা দেশ আমরা করতে চাই। আর যেন আমাদের অধিকার হরণ না হয়, আমাদের ভোট চুরি না হয়, আমাদের ভোটকে কেড়ে নেওয়া না হয়। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইরা, এজন্য আসুন মানবিক বাংলাদেশ করার জন্য আগামী জমাত টিমলায় আমাদেরকে আবার সক্রিয় হতে হবে। ইসলামী আন্দোলনের পুরোধা হিসাবে, ইসলামী আন্দোলনের ব্যক্তিত্ব হিসাবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 30টি বছর একটি কামিল মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে। আজ পর্যন্ত এই 30 বছরে তার মাদ্রাসায় তার বিরুদ্ধে 1টি টাকারও দুর্নীতি খুঁজে পাবেন না। আপনারা নিজেরা বিশ্বাস না হয় মাদ্রাসার যারা আছে তাদের কাছে খবর নিয়ে দেখেন যে এই 30 বছরে 1 টাকার দুর্নীতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার করে নাই। আমি নিজেও 5 বছর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আপনাদের উপজেলায়। অন্ততপক্ষে দায়িত্বহীন কণ্ঠে সবাইকে সাক্ষী রেখে আমি বলতে পারি 1 টাকার দুর্নীতি ভাইস চেয়ারম্যানের আমলে করি নাই। ভাইরা আমার, এই গ্যারান্টি অন্য কোন দলের নেতার দেওয়া সম্ভব। আগামী 5 বছর যেভাবে করি নাই, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 30 বছরে যেভাবে তার মাদ্রাসায় দুর্নীতি করে নাই, আগামী দিনে তোমার টিমলাই এমপি নির্বাচিত হলে তোমার টিমলাই নিজেও আগুন খাবে না, কোন আগুন খোর স্থান তোমার টিমলাই হবে না, ঠিক কিনা বলেন? আমরা সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে চাই না যারা আগুন খাওয়ার বদনাম করেছে, যারা পাথর খাওয়ার বদনাম আছে, যারা দখলদারিত্বের বদনাম আছে। তাদের জন্য মাওলানা আব্দুস সাত্তার একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠবে, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এই পরীক্ষাটা করার জন্যই পূর্ব সাতনাইবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে সীসাদের প্রাচীরের মতো আমাদেরকে থাকতে হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি মোহতারাম জেলা আমির ডোমার ডিমলা 1 সংসদীয় আসনের সম্মানিত নমিনি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উত্তর জনপদের ঐতিহ্যবাহী ইউনিয়ন পূর্ব সাতনাই ইউনিয়ন, আমার একান্ত প্রিয় পূর্ব সাতনাই ইউনিয়নের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে র্যালি শেষে এই সমাবেশের একান্ত প্রিয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য ব্যবসায়িক ভাইয়েরা, মিডিয়ার
বন্ধুগণ, সুধীবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা দুপুর 12টা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছিলেন। মাগরিবের পরে একটি মিছিল শেষ করে সমাবেশে যোগদান করেছেন। এই জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় পূর্ব সাতটাইবাসী, আপনারা অবগত আছেন 2006 সালের জোট সরকারের আমলে যেদিন ক্ষমতা ছাড়ার সময় 2006-এর 28 অক্টোবর শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল লগি বৈঠা দিয়ে জোট সরকারের কার্যক্রমকে ব্যাহত করা। আর এই নির্দেশ পাওয়ার পরে ঢাকা রাজধানীতে আমরা দেখেছি এই দিন লগি বৈঠা দিয়ে আমাদের জামাত এবং শিবিরের 6 জন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, যারা হত্যার রাজনীতি করে, আমরা এরকম রাজনীতি বাংলাদেশে চাই নাই। আমরা বাংলাদেশকে একটি শান্তির নিবাস গড়ে তুলতে চাই। 2006 সালের 28 অক্টোবরের পরে আবারও বাংলাদেশের মানুষ 2025 সালে এসে পাথর মেরে নিজের দলীয় লোকদেরকে পিঠায় হত্যা করেছে, এটাও বাংলাদেশের মানুষকে দেখতে হলো। সংগ্রামী বন্ধুগণ, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, শান্তিপূর্ণ আবাস গড়তে চেয়েছিলাম, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু শেখ হাসিনার সরকার 2008 সালের 29 ডিসেম্বর একটি নির্বাচনের মাধ্যমে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের হাত ধরে সরকার গঠন করে গোটা দেশে লক্ষ লক্ষ আসামি বানিয়ে হাজার হাজার মিথ্যা মামলা সাজিয়ে আমাদের নেতা কর্মীদেরকে পর্যদস্ত করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, মসজিদে বসে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা কোরআনুল কারীমের তালিম নিতে পারত না, যখন তখন পুলিশ প্রশাসন এসে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। কারো বাড়িতে বসে কোরআনুল কারীমের আলোচনা, ওযু গোসলের শিক্ষা, পুরুষ তো দূরের কথা, মা বোনদেরকেও গ্রেফতার করে জেলখানায় যেতে হয়েছিল। বাংলাদেশের মানুষ দেখেছে সবচেয়ে বেশি স্টিম রোলার চালানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলের উপরে। সংগ্রামী বন্ধুগণ, 5 জন শীর্ষ লিডারদেরকে জুডিশিয়ারি ক্লিং করা হয়েছে, অর্থাৎ ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, যার বয়স ছিল 92 বছর, এই অশীতিপর বৃত্ত ইসলামী আন্দোলন করার অপরাধে আদর্শিক হিংসাপূর্ণ দল, যাদের ভিতরে গণতন্ত্রের চর্চা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ যে দলটি, সেই দলটির উপরে নেমে এসেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে খড়গহস্ত। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখেছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বকে শূন্য করার ষড়যন্ত্র, আর সরকার গঠনের কয়েকদিনের মধ্যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে 2009 সালের 24 এবং 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। সেখানে 57 জন সেনা চৌকস কর্মকর্তাকে হত্যা করে শেখ হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করেছে। উদ্দেশ্য হল এই ডানপন্থী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যদি ধ্বংস করা যায়, অপরদিকে বাংলাদেশের জনগণের আস্থাশীল সংগঠন জামাত ইসলামী নেতৃত্বকে শূন্য করা যায়,
তাহলে 2041 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর মাঝ আক্কেলের বাদ মহান আল্লাহ রাব্বুল আলামিন এত অত্যাচার, স্টিম রোলার, পরহেজগার লোকদেরকে পর্যদস্ত, আলেম ওলামাদেরকে নির্যাতিত করে কোন দুনিয়ার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার টিকে থাকতে পারেনি। যেমন পারে নাই ফেরাউন, যেমন পারে নাই নমরুদ, যেমন পারে নাই সাদ্দাত, যেমন পারে নাই হামান, যেমন পারে নাই আবু জেহেল সহ আরো অনেকে। সংগ্রামী বন্ধুগণ, আবু জেহেলরা আজকে দেশে না থাকলেও তাদের প্রেতাত্মারা ইসলামকে ক্ষতি সাধনের জন্য, ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, এই ষড়যন্ত্রের মধ্যে জামাত ইসলামী শীর্ষে। ঠিক না ঠিক? বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন যখন শুরু হলো, এই আন্দোলন শুরুর পূর্বে শেখ হাসিনাকে তারা আবেদন দিয়েছিল তারা কোন আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাতের হয়ে কোন আন্দোলন করে নাই। এই ছাত্র সমাজ আন্দোলন করেছে। তারা মেধাবীদেরকে স্পেল দেওয়ার জন্য সরকারের কাছে নিবেদন করেছিল যে রাষ্ট্রকে আন্তর্জাতিক দুনিয়ায় রোল মডেল হিসাবে যদি উন্নীত করতে হয় তাহলে মেধাবীদের মাধ্যমেই করতে হবে। ঠিক না ঠিক? কিন্তু শেখ হাসিনার মাথা সেদিন গরম ছিল। তিনি বলেছেন রাজাকারদের নাতিপুতির চাকরি বাংলাদেশে হবে না। সংগ্রামী বন্ধুগণ, ছাত্ররা রাজপথে নেমে আসলো এক দফা নিয়ে। শেখ হাসিনার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ হবে না, পতন হবে না, সে পর্যন্ত ছাত্র সমাজ রাজপথ ছেড়ে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, জুলাইয়ের আন্দোলন চলছে। শেখ হাসিনার সাথে আরো 14 দল জুলাইয়ের মাসে বসে সিদ্ধান্ত গ্রহণ করল জামাত ইসলামীর রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। সিদ্ধান্ত নিয়ে তারা জামাতের রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করল। আর শেখ হাসিনার সরকার 2024-এর 1 আগস্ট পরিপত্র জারি করে জামাতের বৈধ রাজনীতিকে তারা নিষিদ্ধ ঘোষণা করল। 4 দিনের মাথায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা এসেছে, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে শুধু পদত্যাগই নয়, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আহ্বান জানাতে চাই, আজও যারা আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্র্যাকটিস করতে চায়, দুর্নীতি করতে চায়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, চাঁদাবাজি করে জনগণকে সন্তুষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সংগ্রামী বন্ধুগণ, এই চাঁদাবাজদের যদি ঠেকাতে হয়, এই দুর্নীতিবাজদের যদি ঠেকাতে হয়, সন্ত্রাসের রাজত্ব যারা কায়েম করে তাদেরকে যদি ঠেকাতে হয়, বাংলাদেশের একমাত্র আদর্শিক দল বাংলাদেশ জামাত ইসলামী। আর এই দাবি নিয়ে আমরা আজকে বাংলাদেশের প্রত্যন্ত উত্তর জনপদের ইউনিয়ন পূর্ব সাতটাইবাসীকে আহ্বান জানাতে চাই, 1991 সালে কালে কাঠ মিলায়ে আন্তরিকতার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লাকে যেভাবে করে প্রথাবস্থার অধিকার করেছিলেন, এখন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ করা যাবে না, আর কোনো নীরবতা নির্লিপ্ততা থাকা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে সকলকে একসাথে একযোগে লড়তে হবে। এই মানবিক বাংলাদেশ গড়তে হলে কোন নিছক কোন দলের সম্পদ নয়, এই বাংলাদেশ আমাদের সবার। সুতরাং কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, ব্যবসায়ী, মজুর, তাঁতি, চাষি, সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে যে বাংলাদেশে আগামী দিনে কোনো মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো গুম করা রাজনীতি থাকবে না, কোনো আয়না ঘরের প্র্যাকটিস করা হবে না।
এইরকম মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, সেই আবেদন আপনাদের সামনে পেশ করা হলো। সংগ্রামী বন্ধুগণ, আসুন কাঁধে কাঁধ মিলায়ে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত নেই, আমাদের পক্ষ থেকে প্রত্যেক দুয়ারে গিয়ে, প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে কড়া নেড়ে নেড়ে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ আল্লাহ তাআলা কবুল করুন, পূর্ব সাতটায় বার্ষিক ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার দরবারে আপনাদেরকে সুপর্দ করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করবেন 10 নং পূর্ব